8টি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনার প্রক্রিয়া চলমান। আমি এইটার উপর আজকে আমি একটু কথা বলব। সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব, উনি অত্যন্ত ভদ্রলোক। আমি অলমোস্ট ওনাকে 50 বছর ধরে চিনি। উনি একজন ভালো মানুষ এবং খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। কিন্তু বকুল ভাইকে আমি একটা কথা বলতে চাই, আপনি হচ্ছেন হেলথ মিনিস্টার, আপনি বলতেছেন 8টি নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া চলমান। আমি বলবো যে বাংলাদেশে যে এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে এগুলাকে আপনারা রিশাফেল করেন। দেখবেন অনেক জায়গা আছে, অনেক বিশাল বিশাল বিল্ডিং হসপিটালগুলোতে ঠিক মতো সেবা দিচ্ছে না। সরকারি হসপিটালগুলো একটা লুটতরাজের রাজত্ব হয়ে গেছে। কিন্তু আপনার বিশাল বিশাল বিল্ডিং মাঠের মধ্যে, জঙ্গলের মধ্যে বিশাল বিশাল বিল্ডিং করে রাখছে। আপনি যে বিল্ডিংগুলা কোনো কাজে লাগতেছে না। এখন সিলেটে আছে, ময়মনসিংহ, বিভিন্ন ডিস্ট্রিক্টে বিশাল বিশাল বিল্ডিং করে রাখছে, কিন্তু এগুলা কোনো কাজে আসতে পারতেছে না, ডিসিশন নিতে পারতেছে না। এটা কি করবে? এটা সরকারের লিস্টে আছে। কিন্তু হেলথ মিনিস্টার সাখাওয়াত ভাইকে অনুরোধ করবো, যাচাই বাছাই করে দেখেন। বড় বড় বিল্ডিং কিন্তু সরকারে খালি পাবেন। কিভাবে খালি পাবেন দেখেন না, মধ্যে মধ্যে আসে ধান ক্ষেতের মধ্যে ব্রিজ না আছে, খাল না আছে বিল, ধান ক্ষেতের মধ্যে ব্রিজ করে রাখে। ওই যে আত্মীয় স্বজন যায়, এলজিডির চিফ ইঞ্জিনিয়ার আত্মীয়, রোডসের আত্মীয়, পিডাব্লিউডির আত্মীয়, ঠিক আছে কাজ একটা দিয়ে দেয়, ব্রিজ একটা করো। ব্রিজ করবে কোথায়? ব্রিজের তো জায়গা নেই। ক্ষেতের মধ্যে একটা ব্রিজ করো, ব্রিজ করে দিছে, ওই বিল তুলে নিয়ে চলে গেছে। কোনো এই ব্রিজ কোনো কাজে আসে না। এই যে বড় বড় বিল্ডিং গুলা পড়ে আছে, বিশাল বিশাল বিল্ডিং করে, ওই আত্মীয় স্বজনের কাছে গেছে, মামা হইলো বিরাট অফিসার, মামা আমি চলতে পারি না, আমার একটা ব্যবস্থা করে দেন। তো মামা কাছে তুই এই বিল্ডিংটা কর। আলিশান বিল্ডিং করছে, কোনো কাজে লাগাইতে পারতেছে না। এরকম অনেক বিল্ডিংও পড়ে আছে, অনেক ব্রিজও পড়ে আছে। 8টা নতুন হসপিটাল না করে এইগুলাকে যাচাই বাছাই করে এগুলাকে হসপিটাল বানাইতেন। এক্সিস্টিং বিল্ডিং করা আছে, নতুন বিল্ডিং করা আছে, আর এক্সিস্টিং যে পুরানা সরকারি যে হসপিটালগুলো আছে এগুলা রিশাফেল করেন, করে এগুলো সুন্দর করে চর্চা করে ঠিক মনে এগুলা চালু করে দেন। দেখবেন মানুষ, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মানুষ আর এদিকে আসবে না। কিন্তু কারণ ডিস্ট্রিক্টের মানুষগুলা সেবা পায় না দেখে এই জায়গায় ধরে চলে আসে ঢাকাতে। ডাক্তারকে ট্রান্সফার করলে ডাক্তার যেতে চায় না কেন? কারণ ওদের নারীর টান হলো ওদের ঢাকায় হচ্ছে ইঞ্জিনিয়ার, আর ডাক্তারদের নারীর টান হচ্ছে ওদের নারী হচ্ছে ঢাকা। যার জন্য ওরা ঢাকার বাইরে কোনোভাবে যাবে না। কিন্তু যার জন্য ঢাকার বাইরের যত গ্রামে গঞ্জে সব রুগীরা কিন্তু সব ঢাকা চলে আসে। সাখাওয়াত হোসেন বকুল ভাইকে আমি অনুরোধ করব, আপনি হেলথ মিনিস্টার, আপনি যা কিছু করবেন আপনি নিজের চিন্তা ভাবনা আপনি করবেন, কিন্তু মানুষের বুদ্ধিতে আপনি কাজ করবেন না। কিন্তু কারণ মানুষ এক এক সময় এক একজনের এক এক কথাবার্তা বলে, যার জন্য উল্টাপাল্টা হয়ে যায়। কিন্তু মানুষের কথাই কিন্তু আপনি কোনো কাজ করবেন না। কিন্তু আপনি নিজের বুদ্ধি অনুযায়ী আপনি কাজ করেন এবং এক্সিস্টিং যে হসপিটালগুলো আছে এগুলাকে রিশাফেল করে এটা রিবিল্ড করে সুন্দর করে সেট আপ করে দেন। দেখবেন সুন্দর হয়ে গেছে। কিন্তু আপনি যে 8টা নতুন হসপিটাল করবেন, আপনি কি এটা 6 মাসে পারবেন, 1 বছর করবেন? আপনি 5 বছর এটা চালু করতে পারবেন না। কিন্তু 5 বছর চালু করতে করতে আপনাদের টার্ম শেষ হয়ে যাবে। পরে রেজাল্ট হবে কি, ওই বিল্ডিং একটা পড়ে থাকবে, কোনো কাজ হবে না। আর সরকার এসে বলবে যে বিল্ডিং এর কোনো কাজের না। আপনারা এত টাকা পাবেন কোথায় যে একটা নতুন হসপিটাল করার জন্য? একটা নতুন হসপিটাল করতে হাজার হাজার কোটি টাকা লাগবে। কিন্তু এক্সিস্টিং যেগুলো আছে এটার উপরে ছুরি চালান, এছাড়া আর উপায় নেই, আর উপায় দেখতেছে না। কিন্তু যে পুরানা হসপিটালগুলো আছে সরকার এগুলোর উপরে বুলডোজার চালাই এটা ঠিকঠাক করে সাধারণ জনগণের উপরে আপনার জনগণের চিকিৎসা করতে দেন। এরকম অনেক বিল্ডিং পড়ে আছে। কিন্তু যেমন অনেক ব্রিজ মাঠের ভিতরে পড়ে আছে, যেমন অনেক ব্রিজ ক্ষেতের মধ্যে করে ফেলাইছে। বাগিনা গেছে, মামুর কাছে, মামু বলছে করো এটা, তো করো এটা। এই করে দেশের টাকা পয়সা সব সর্বনাশ করে ফেলাইছে। কিন্তু এরকম অনেক বিল্ডিং আছে, এগুলাতে আপনারা হসপিটাল করতে পারেন। নতুন হসপিটাল করতে গেলে 5 বছর লাগবে। কনস্ট্রাকশন থেকে আরো ইকুইপমেন্ট জোগাড় করতে সবকিছু মিলে 5 বছর লাগে, এর আগে পারবেন না। কিন্তু সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই, আপনি এগুলা হাত দিলে আপনি করা কঠিন হয়ে যাবে। কিন্তু তাড়াহুড়া করে কোনো কিছু করা যাবে না। এক্সিস্টিং যেগুলো আছে এইটিতে একদম সব ঠিকঠাক করেন। কিন্তু মানুষ পারে না এমন কোনো কাজ নাই। গরিব দুঃখী মানুষের বাইরে ফেলাইতেছে এই হসপিটালগুলোতে। আপনি হেলথ মিনিস্টার, আপনাকে আমি ভালো করে চিনি, আপনি একটা ভালো লোক, আপনি ভেরি অনেস্ট লোক, আপনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন, আমরা রাজনীতির সাথে জড়িত। আপনি আমাদের বড় ভাইয়ের সমতুল্য, আপনাকে পছন্দ করি, যার জন্য কথাগুলো আমি বললাম। নতুন কোনো হসপিটাল যাবে না, 8টা হসপিটাল করার দরকার নেই। বিল্ডিং আছে, অনেক বড় বড় বিল্ডিং খালি আছে সরকারের, ওইগুলাতে দিয়ে আপনি হসপিটাল করেন। আর যাকে যে জায়গায় পোস্টিং দেওয়া হবে ওয়াইন থেকে যেন কেউ না আসতে পারে। কিন্তু যে হসপিটালে যে ডিস্ট্রিক্টে পোস্টিং দেওয়া হয়েছে ওয়াইনে থাকবে, ওয়াইন থেকে আসতে পারবে না ঢাকাতে।
ওই সিস্টেম ঘুরা দেন আপনি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কিন্তু রুগীরা ঢাকাতে আসবে না, ঢাকাতে এত জাম হবে না, এত ট্রাফিক হবে না। কিন্তু আমি 20 কোটি মানুষের জন্য কথা বলি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।